হ্যালো স্টুডেন্টস, আমি অর্ঘ। যেমনটা আগের ভিডিওতে আমি বলেছিলাম, মাধ্যমিক 25-26-এর টেস্ট পেপারের ইংলিশের কিছু শর্টস গ্রামার যেগুলো কঠিন আছে সেগুলো আমি করে এক্সপ্লেন করব। তো আজকে সেটার পার্ট 1। আজকে প্রথম স্কুল বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয় হাওড়া, এই স্কুলের গ্রামার সেকশনের একটা প্রপার ফর্ম অফ ভার্ব আছে, 3 মার্কসের আছে মাধ্যমিকে, সেটাই আজকে একটু ছোট্ট করে তাড়াতাড়ি বুঝে ফেলবো। আর এগুলো করতে গেলে সর্বপ্রথম তোমাদের মাথায় রাখতে হবে টেন্স অ্যান্ড টাইম। পুরো প্যারাটার বেঙ্গলি মিনিং যদি তোমরা ভালো মতো না জানো, পুরো প্যারাটার বেঙ্গলি মিনিং আগে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি এটা করতে পারো। পুরো প্যারাটার বেঙ্গলি মিনিং তাহলে এটাই দাঁড়ালো যে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য আমরা ঘরের মধ্যে আবদ্ধ রয়েছি আর ঘরের মধ্যে আমরা লুডো খেলতে ব্যস্ত। সেই জন্য দেখো প্রথমে টুডে দিয়ে স্টার্ট হচ্ছে, আর আমরা ঘরের মধ্যে আবদ্ধ। এখানে দেখো সাবজেক্টের পর একটা বি ভার্ব দেওয়া আছে, তার মানে বুঝে ফেলতে হবে আমাকে এখানে হয় কন্টিনিউয়াস একটা হতে পারে, না তো প্যাসিভে এটা আসতে পারে। আর এখানে বিং কনফাইনিং আছে, কি বিং কনফাইন্ড যদি থাকতো তাহলে আমাদের ঘরের মধ্যে আবদ্ধ করা হচ্ছে, ওটাও করা যেতে পারতো, কিন্তু যেহেতু এখানে বিং কনফাইনিং আছে এটা একটা প্রপার না, সেই জন্য আমাদের প্যাসিভ হিসেবে কনফাইনটাই অ্যান্সার হবে। উই আর কনফাইন্ড ইন এ রুম, একটা ঘরের মধ্যে আমরা সীমাবদ্ধ রয়েছি। অ্যাজ ইট এখানে হবে হ্যাজ বিন, এখানে বসবে হ্যাজ বিন। কেন বসবে হ্যাজ বিন? কারণ আমরা জানি প্রেজেন্টে যখন কন্টিনিউয়াস থাকে আর সেই কন্টিনিউয়াসে যদি কোনো টাইম মেনশন থাকে, আমরা সকাল থেকে বৃষ্টি পড়ছে, সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি পড়ছে, কারণ প্রেজেন্টে টাইমের যদি উল্লেখ থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই জন্য ফর্মুলা হিসেবে এখানে হ্যাজ বিন বসলো থার্ড পারসন। আর তারপরে উই আর বিজি, এখানে হবে প্লেইং, খেলতে। আমরা যদি দেখি আমরা লুডো খেলতে ব্যস্ত আছি, এখানে টু প্লেও যদি থাকতো, টু প্লে যদি কথাটাও থাকতো তাহলেও কিন্তু এটাও অ্যান্সার হতো, কিন্তু এখানে টু প্লে এটাও একটা ইনফিনিটিভ, প্লেইং এটাও একটা ইনফিনিটিভ, কিন্তু এটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ, এটাও কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো প্রপার হিসেবে এখানে এটা বসছে। তাহলে 3টা অ্যান্সার হয়ে গেল, প্রথমটা হবে কনফাইন, তারপরটা হবে হ্যাজ বিন, তারপরটা হবে প্লে। তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো, আর জানিও কোন কোন প্রশ্নতে ইংরেজি টেস্ট পেপারে কোন কোন প্রশ্নতে অসুবিধা হচ্ছে সেটা কমেন্টে জানিও। আর আমাকে এরকমই টিপস ট্রিক্স বোঝার জন্য আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।